হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নাম পূজা। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, শ্বশুর বাড়ি থেকে এখনও বাড়ি আসেনি, তো বাড়ি আসবো, তাই জন্যই ভাবলাম ভিডিওটা করি। আর আমার শ্বশুরের কিন্তু চায়ের দোকান, গেলেই কিন্তু আমি চা ফ্রিতে খেয়ে নিই। তারপরে মেয়েকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা সেটা দেখবে, শর্টস চ্যানেলে পেয়ে যাবে। এটা দেবো, মেয়ের করে রাখলাম, তো কবে দেবো জানি না, করে রেখেছি। তো যখন ভিডিও করার নেশা চাপে না, তো তখন মনে হয় একটার পর একটা করি। তো চা টা খেয়েই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আমি বলছিলাম যখন পড়াই হলো না, তাহলে একটুখানি বেলা করে যাই। দেখছিলাম যে মেয়ের পায়ে জুতো নেওয়া যায় নাকি, যে মন খারাপ হয়ে গেল জুতো নিতে গিয়ে। যে জুতোটাই নিচ্ছি, নইলে ছোটো নইলে বড়। কিছু জুতো আছে বড়, আবার কিছু জুতো আছে ছোট, তো আর নেওয়া হয়নি। তো চলো, আর কি করব, অন্য সময় এসে নেবো। আমার জন্য জুতো দেখছিলাম, কিন্তু পছন্দ হয়নি, তাই জন্য ভাবলাম কিছুই নিইনি। ছেলের জন্য বায়না করছিল, ছেলে রবার্ট নেবে, এই নেবে, সেই নেবে। আর ওখানে তো গেলে মেয়ে একবার এটা ধরতে যায়, ওটা ধরতে। জুতোটা খুব সুন্দর ছিল, কিন্তু আমার সাইজে ছিল না। তো কপালে না থাকলে কিছুই হয় না। ছেলে আবার ব্যাডমিন্টন নেবে, এইটা নেবে, অনেক কিছু ছেলের ডিমান্ড। তো এই গাড়িগুলো ছেলেকে কিনে দেওয়ার খুব শখ ছিল, কিন্তু কোনোদিনও কিনে দিতে পারিনি। একমাত্র পয়সা। শখ তোমার তখনই পূর্ণ হবে বন্ধুরা, যখন তোমার পয়সা থাকবে। পয়সা না থাকলে কোনো শখই পূর্ণ হয় না। কিন্তু তো কত কিছুই ইচ্ছা করে, কিন্তু কিনে উঠতে পারি না। যেই আমি ভয়েস দিতে বসবো, আমার মেয়ে বা মা করে। এটা আগের দিন রাতে চিকেন ছিল একটুখানি, তো তোমাদের দাদাভাই এসে চিকেন পকোড়া ছিল, অনেকদিন ধরেই খেতে চাইছিলো, সেটাই চিকেন পকোড়া দিল, আর কয়েকটা দিয়ে চিলি চিকেন বানিয়ে রেখে দিয়েছে। রাতে করব এখন রুটি। তোমাদের দাদাভাই সমস্ত কিছু করেছে, আমি কিচ্ছু করিনি। আমার শরীরটা দিচ্ছে না, সারাদিন কোনো কাজ করিনি, তারপরেও শরীরটা দিচ্ছে না। তো তোমাদের দাদাভাইকে একটু এগিয়ে দিচ্ছি। দাদাভাই এখন গাজরটা কাটিং করবে, তাই জন্য এগিয়ে দিলাম ছুরিটা। তারপরে গ্যাস ট্যাস তোমাদের দাদাভাই সব মুছে মাছে দেবে, সেই ফাঁকে আমি বনুকে একটু খাইয়ে নিই। সরি, বনুকে না, মানে মেয়েকে একটু খাইয়ে নিই। মেয়েকে আজকে না সুজি দিয়েছি, তো রাত্রিবেলা ওর জন্য ভাতই রাখি, তো ভাতটা আজকে দেওয়া হয়নি। ভাতটা না ওর পরিমাণে কম হয়ে যাবে, তো আবার কি দেবো রাত্রিবেলা, পেটটাও ভরবে না, ভালো করে ঘুমাবেও না। ওই জন্য ভাবলাম একটুখানি সুজি দিয়ে দিই। আর দেখো, ছেলেকে বলেছি ভিডিও করতে, আমার ছেলে যথারীতি ভিডিও করছে। ওকে আস্তে আস্তে আমি ইউটিউবার বানাবো। আমার খুব শখ, নিজে প্রতিষ্ঠিত হই কি না হই, ছেলে মেয়ের দ্বারা যদি একটু কোনো সাফল্য করতে পারি। তো আমার মেয়ে খাচ্ছে, আর ওকে বললাম একটুখানি ভিডিও করে দে। একটুখানি ও পারে কিন্তু ভিডিও করে দিতে, ওকে খুব তেলাতে হয়, তারপরেই ও করে দেয় ভিডিও। তো দেখো, দাদাভাই এখন গ্যাস মুছছে, তাই এটা রেখে গেছে। এদিকে হচ্ছে স্যালাড, আর এদিকে হচ্ছে চিকেন। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ঘরে যেহেতু এসি চলছে, তার জন্য দরজাটা বন্ধ। তো চলো যাই। ছেলে আবার বললো, মা একটু হাই করে দাও। আবার হাই করে দিলাম। ও বাবা, এসে দেখি তোমাদের দাদাভাই সমস্ত কিছু গ্যাস ট্যাস মুছে রেডি করে রেখেছে। এবার আমি আসবো, আর এসেই আটাটা মাখাই আছে, এবার করব রান্না। তো ওর বাবাকে বলেছে হাই বলে, ওর বাবা ওরকম দেখালো। তো চলো, এই বোতলগুলো কিনে এনেছিলাম বিশাল দিয়ে। আর কি কিনে এনেছি, বোতল কিনে এনেছি, আর একটা কি জিনিস কিনে এনেছি মনে পড়ছে না। এই বোতলগুলো একদম কম প্রাইসে নিয়েছে, দেখো মনে হচ্ছে না ডায়মন্ড শেপ। তো হেবি সুন্দর হয়েছে বোতলগুলো। তো বোতলগুলো একদম নষ্ট হয়ে গেছিলো, তাই ভাবলাম কি তেমন কিছু কিনবো না, দুটো বোতলই কিনে নিয়ে আসি। তাই বোতলে দুটো কিনে নিয়েছি। তো চলো, মেয়েকে খাইয়ে নিলে এখন যাব রুটি করতে। গরমে না রুটি করতে যেতে একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। তো ছেলে আবার দেখাচ্ছে বাবা কেমন কী আঙ্গুল দেখিয়েছে। তো আমি বললাম ওই আঙ্গুলটা কোনো ব্যাপার না, ওটা এমনি মজা করার জন্যই দেখায়, তেমন কোনো ব্যাপার না। তো চলো, এদিকে আমি আটাটা মেখে রেখেছিলাম, আর তোমাদের দাদাভাই এসে দেখি গ্যাসটায় সমস্ত কিছু মোজা। এখন রুটিটা করেই তোমাদের দাদাভাই, আমি আর আমার ছেলে খাবো। মেয়ে তো খাওয়া হয়ে গেছে, মেয়েকে এখন গান চালিয়ে দিয়েছি, মেয়ে এখন গান শুনছে, আর আমরা তিনজন এখন রুটি আর সাথে চিলি চিকেন খাবো। তো ভালোই হয়েছিলো, চিকেনের পিসগুলো এতই বড় বড় ছিল না, তো আর হচ্ছিলো না। তো এই একটা ভিডিও ট্রাই করছিলাম। তো অনেকেই দেখেছি যে এরকম একটা ভিডিও করে, আদৌ ঠিকঠাক হয় না কি জানি না। এরকম 3-4টে গোলা নেবে, তার সাথে আটাটা নিয়ে এরকম রুটি বানায়। হয় না গো বন্ধুরা, আমি করেছি, চেষ্টা করেছি, একদম হয় না। তোমরা কিন্তু কেউ করতে যাবে না, অনেকবার চেষ্টা করার পর করেছি, তাও কিন্তু হয়নি। তো ট্রেন্ডিং যখন যেটা চলে তখন সেটা করতেই হয়, তাই না? তোমরা কি এরকম ট্রেন্ডিং ভিডিও ফলো করো আমার মতো?
তো অনেক কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা, তোমরা কিন্তু প্লিজ একটুখানি আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। আবার ফিরে আসলাম অনেক পরিশ্রম নিয়ে, অনেক দুঃখ নিয়ে ফিরে এসেছি যে নিজের পায়ে দাঁড়াতে চাই, এই জন্যই আমি আবার ইউটিউবে ফিরে আসলাম। তোমরা কিন্তু প্লিজ আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো আমি কোনো দিনও আমার স্বপ্নগুলো অ্যাচিভ করতে পারবো না। তোমরা একটুখানি প্লিজ পাশে থেকো, তাহলে যদি একটুখানি স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। কেন এখন মেয়ে বড় হবে, মেয়ের পেছনে একটা খরচা, ছেলের পেছনে খরচা। আমার হাজব্যান্ড না অতটা আনতে পারছে না। আমি যদি কিছু একটু রোজগার করি তাহলে কি বলো তো সুরাহা হয়। এই জন্যই আবার ইউটিউবে আসা। জানি রাতারাতি কোনো দিনও ভিডিও ভাইরাল হবেও না। তো মাঝে কাজ দেখবে যখন ভিডিও ভিউজ না হয় না, তখন মোটিভেট হয়েছে যে আর ভিডিও দেবো না। কিন্তু পরক্ষণে ভাবি যে না, দিতে থাকি, লেগে থাকি যে যদি একদিন না একদিন হয়। এই ভেবেই আশা, ইউটিউবে আবার ফিরে আসলাম, কামব্যাক করলাম। তোমরা কিন্তু পাশে থেকো অবশ্যই। তো দেখো ছোট ছোট রুটি করেছি, এইগুলো তো ময়দা দিয়ে করা, তো তাই জন্যই একটা সাথে দুটো করেই ভাজছি। তো তোমরা কীভাবে রুটি করো একটুখানি কমেন্ট করে বলো। তো দেখো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। এই আর একটা কমেন্টে ভিডিও নিয়ে চলে এসেছি, এটাও তোমাকে পরে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো সঙ্গে থেকো আর আমাকে লাইক কমেন্ট করো, আমি যাতে ভিডিও করার উৎসাহটা পাই। তো চলো আবার দেখা হবে নিউ কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বাই।